হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ফ্রেন্সি। ম্যাথ ফ্রেন্সি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওতে আমি কোষে দেখি 1.5 সম্পূর্ণভাবে শেষ করব এবং যেহেতু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টারটা এত বড় চ্যাপ্টার ছিল, বড় চ্যাপ্টার বলতে এর ভিতরে 5খানা কোষে দেখি ছিল এবং প্রত্যেকটা কোষে দেখিতে আমি তিনটে করে আলাদা আলাদা ভিডিও বানিয়েছি, 3টে থেকে 4টে 20 থেকে 30 মিনিটের ভিডিও বানিয়েছি, যাতে তোমরা দেখতে দেখতে বোর না হয়ে যাও এবং প্রত্যেকটা ভিডিও যেন পরপর মানে অল্প অল্প টাইম ডিউরেশন ধরে তুমি দেখতে পারো এবং শিখতে পারো। সেই জন্য এতগুলো ভিডিও অনেক দিন ধরেই শুধু চলে আসছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এর পরের যে চ্যাপ্টার আছে সরল সুদের চ্যাপ্টার যখন করব তখন সেখানে বেশি কোষে দেখি নেই, সেখানে খুব অল্প সংখ্যক ক্লাসেই শেষ হয়ে যাবে। তো আজকের ক্লাসটা একটুখানি লং হতে পারে এবং আজকের ক্লাসেই আমরা পুরোপুরি কোষে দেখি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শেষ করব। এর আগের দিন আমরা শেষ করেছিলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 5 দাগের 3 থেকে 7 দাগ পর্যন্ত। আজকের ভিডিওতে আমরা করব 8 থেকে 13 দাগ পর্যন্ত, অর্থাৎ পুরোপুরি কমপ্লিট একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শেষ। তো চলো শুরু করি কোষে দেখি 1.5। তো দেখো প্রথম অঙ্কটা কি বলছে আমরা একটুখানি দেখি। হ্যাঁ, প্রথম অঙ্কটা কি বলছে? বলছে 5x² + 2x + 3 = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি আলফা এবং বিটা হয় তাহলে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ারের মান বার করতে হবে, তাই না? তাহলে আমরা প্রথমে বলবো যে 5x² + 2x - 3 = 0 এর সাথে ax² + bx + c = 0 যদি তুলনা করা হয় তাহলে পাবো কি পাবো? তাহলে পাবো a মানে কি বলতে পারবো 5, তাই না? তাহলে a = বলতে পারবো 5। এখানে যেহেতু b আছে তাহলে এখানটায় দেখবো, এখানে b এর জায়গায় কত বলতে পারবো 2, এখানে c এর জায়গায় কত বলতে পারবো -3, c এর জায়গায় বলতে পারবো -3, তাই তো? তাহলে বলবো অতএব যদি আমরা দুটো বীজ আলফা এবং বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল বার করি, বীজদ্বয়ের গুণফল হয় c/a, তাই না? তাহলে c হচ্ছে -3/a মানে হচ্ছে 5। আর বীজদ্বয়ের যোগফল কত হবে? তাহলে বীজদ্বয়ের যোগফল হচ্ছে b/a -b/a, তাহলে -2/5 এইটাই হবে, -b/a হবে। তাহলে এটা যদি হয় তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান, তাই না? তাহলে অতএব আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান সমান আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 আলফা বিটা, এটা লেখা যায়। তাহলে আলফা প্লাস বিটার মান হচ্ছে -2/5 তার হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটার মান হচ্ছে -3/5। তাহলে 2 এর স্কোয়ার 4 আর 5 এর স্কোয়ার কত হয়ে গেল 25, আর মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণি 6/5। তাহলে 5 এবং 25-এর লসাগু কত হবে 25। 25 দিয়ে 25কে ভাগ করলে 1, 4 অক্ষে 4, 5 দিয়ে 25কে ভাগ করলে 5, 5 ছক 30। তার অ্যান্সার হলো 34/25। 34/25 হলো আমাদের অ্যান্সার। এইটাই আমাদের অ্যান্সার। 34/25 হলো আমাদের অ্যান্সার, যেখান থেকে আমরা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান বার করে নিলাম। ঠিক আছে? আচ্ছা, চলে আসবো পরেরটায়। আচ্ছা, পরের অঙ্কটার ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে একই অঙ্ক, সেম জিনিস, শুধুমাত্র এবার বলছে আলফা কিউব প্লাস বিটা কিউব বার করতে হবে, তাই না? তাহলে এই জিনিসগুলো সেম লিখবো আমরা, ঠিক আছে? তাহলে আলফার মান আমরা এখানে আলফা ইন্টু বিটা সমান কি -3/5 আর এখানে -2/5। তাহলে দেখো আমরা ফর্মুলা যদি ফেলি একবারে, তাহলে বলবো যে আলফা কিউব প্লাস বিটা কিউব এর ফর্মুলা কি হবে? তুমি বলবে যে আলফা প্লাস বিটা
তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটার মান বসাবে, আলফা প্লাস বিটার মান হচ্ছে -2/5 তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটার মান বসাবে -3/5 ইন্টু আলফা প্লাস বিটার মান বসাবে -2/5। তাহলে এটা হবে -2 এর কিউব করলে কত 8, 5 এর কিউব কত 125, এখানে হবে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9 9 18/25। তাহলে 25 আর 125 লসাগু করলে হবে কত 125, 25 আর 125 যদি লসাগু করি তাহলে কত হবে 25 দিয়ে যদি করো 25 কে 25, 5 25 125, তাহলে 5 25 125 হচ্ছে লসাগু। তাহলে উপরে পড়ে থাকলো -8 আর নিচে 25 দিয়ে ভাগ করলে কত থাকে 5, 5 8 90। তাহলে অ্যান্সার হবে -98/125, -98/125 হবে আমাদের অ্যান্সার। চলে আসবো পরের অঙ্কেটায়। একই রকম ভাবে এবার বলছে যে 1/α প্লাস 1/βর মান বার করো। তাহলে তুমি এটা বলবে যে লসাগু যদি করো তাহলে নিচে হবে আলফা বিটা আর উপরে হবে বিটা প্লাস আলফা। বিটা প্লাস আলফা মানে আলফা প্লাস বিটা একই জিনিস। তাহলে আলফা প্লাস বিটা মানে কি মান দেওয়া রয়েছে -2/5 আর এখানে হচ্ছে -3/5। মাইনাস মাইনাস কেটে গেল আর নিচের এই পাশ কেটে গেল, তাহলে কত পড়ে থাকবে 2/3। এইটাই আমাদের অ্যান্সার। এর পরেরটা দেখো, এর পরেরটা ঠিক একই রকম ভাবে আমাদের বার করতে বলছে যে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। লসাগু করলে কত হবে আলফা ইন্টু বিটা, বিটা দিয়ে এটাকে ভাগ করলে পড়ে থাকছে আলফা, তাহলে উপরে হয়ে যাবে কত আলফা কিউব প্লাস নিচে এখানে হয়ে যাবে কত বিটা কিউব। আর আলফা কিউব আর বিটা কিউবের মান আমরা আগের অঙ্কে বার করেছি সেম মান দিয়ে, এই সেম মান দিয়ে আমরা বার করেছি। আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত -98/125। তুমি ডাইরেক্ট এখানে মানটা বসিয়ে দাও। আর যদি ডাইরেক্ট না করতে চাও তাহলে ওইভাবে ফর্মুলা ভেঙে করবো এই অঙ্কটা। যেমন এই উপরেরটুকু আমরা 2 দাগে করে এসেছি তাই না, তো 2 দাগেরটা মান যা আছে তাই বসিয়ে দিচ্ছি। তাহলে -98/125 আর আলফা বিটার মান কত -3/5, তাহলে মাইনাস মাইনাস তো কেটে গেল, পড়ে থাকলো কি 98/125 ইন্টু পাল্টি মারবে 5/3, তাহলে 3 দিয়ে যদি কাটাকুটি করি 5 25-এ 125, তাহলে অ্যান্সার দাঁড়াবে 98/75, 98/75 দাঁড়াবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলে যাবো পরবর্তী অঙ্কে। দেখো বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একটি সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ, একটা বীজ অপরটির দ্বিগুণ। তাহলে আমরা কি ধরে নেব, ধরি আমরা লিখবো যে ধরি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির একটি বীজ আলফা ও অপর বীজ, একটি বীজ আলফা ও অপর বীজ কি হবে 2 আলফা, অর্থাৎ কি একটা বীজ অপরের দ্বিগুণ, তাই না? তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, আমাদের প্রমাণ করতে হবে 2b স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ac, তাই না? আমাদের প্রমাণ করতে হবে 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ac, আমাদের প্রমাণ করতে হবে 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ac। তাহলে আমরা একটা জিনিস বলতে পারবো যে অতএব বীজদ্বয়ের গুণফল কি পাবো আলফা ইন্টু বিটা। তাহলে বীজদ্বয়ের গুণফল তুমি বলবা যে আমরা পাবো c/a, হয়েছে। আর বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা আমরা কি পাবো, অর্থাৎ কি আলফা প্লাস বিটা মানে কি এই যে এ একটা বীজ আর এ একটা বীজ, ফর্মুলা হিসেবে বলছি, ফর্মুলার ওয়েটেজে। তাহলে বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা কি b/a,
মাইনাস বি বাই এ, সরি মাইনাস বি বাই এ। তাহলে তুমি এখান থেকে বলবা যে 2 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। আর এখান থেকে আমরা বললাম যে 3 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এগেইন আমরা আলফার মানটা যদি বার করি তাহলে হয়ে যাবে কত, মাইনাস বি বাই 3a, কারণ কি এটা গুণ ছিল এই পাশে গিয়ে ভাগ হয়ে গেল। তাহলে এই দুটো আমরা পেলাম। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার আর এটা হচ্ছে 1 নাম্বার। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার এই আলফার মানটা যদি আমি 2 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে কি হবে? তাহলে লিখবো অতএব 2 নং এ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই 3a বসিয়ে পায়, বসিয়ে পায়। বসিয়ে পায়, তাহলে আমরা কি বসিয়ে কি পাবো? বসিয়ে পাবো যে তাহলে আলফার জায়গায় কি বসাবো, মাইনাস বি বাই 3a, ঠিক আছে। তাহলে 2 ইন্টু আলফার জায়গায় বসাচ্ছি মাইনাস বি বাই 3a তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। তাহলে এখান থেকে হয়ে যাবে 2 ইন্টু স্কোয়ার ভিতরে ঢুকলে কি হয়ে যাবে, বি স্কোয়ার, আর নিচে হয়ে যাবে 9a স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ, ইজ ইকুয়াল টু সি বাই এ। আচ্ছা, পরের লাইন আমরা কি বলতে পারবো যে 2b স্কোয়ার সমান সমান 9a স্কোয়ারকে ওপাশে ভাগ ছিল এই পাশে গেলে কি গুণ হয়ে যাবে। তাহলে তুমি বলবা যে 9a স্কোয়ার সি বাই এ। তাহলে এ দিয়ে কাটাকুটি করলে আলটিমেটলি পড়ে থাকবে 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ac, আর এইটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। খুবই সুন্দর একটা অঙ্ক, এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। চলে আসবো পরের অঙ্কে। 10 দাগ। 10 দাগ খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো অঙ্ক, ঠিক আছে, একটুখানি মন দিয়ে দেখবে। বলছে যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 সমীকরণের বীজগুলি অনন্যক। তার মানে ব্যাপারটা কি, আগে অঙ্কটা কি বলতে চেয়েছে একটুখানি বুঝে নাও। মনে করো একটা সমীকরণ দিয়ে দিয়েছে যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের কিছু তো একটা বীজ বেরোবে। মনে করো একটা বীজ মনে করো আলফা, একটা বীজ মনে করো বিটা, ঠিক আছে। বলছে যে এই সমীকরণে একটা বীজ যদি আলফা এবং বিটা হয় তাহলে 1 বাই আলফা আর 1 বাই বিটা এমন, অর্থাৎ কি এদের অনন্যক, এই আলফা আর বিটার অনন্যক 1 বাই আলফা আর 1 বাই বিটার দিয়ে কোন ধরনের সমীকরণ তৈরি হবে সেই সমীকরণটা আমাদের বার করতে বলছে। যে সমীকরণটা তৈরি হবে সেই সমীকরণটা বার করতে হবে। তাহলে একটা জিনিস তুমি ভালো করে বোঝো যে যদি আমি আলফার বিটা মনে করে ধরে নিলাম, ঠিক আছে, আর যদি আমি 1 বাই আলফা আর 1 বাই বিটা বলি, ওই এই সমীকরণটার বীজ, এই সমীকরণটার বীজ যদি আমি 1 বাই আলফা আর 1 বাই বিটা যদি বলি, তাহলে আমি বীজ থেকে সমীকরণ তৈরি করার একটা ফর্মুলা শিখিয়েছিলাম, সেটা করলেই আমার হয়ে যাচ্ছে। খুবই সহজ অঙ্ক কিন্তু একটু কনসেপচুয়ালি। তাহলে দেখো, তাহলে তুমি বলবে যে ধরি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 এর দুটি বীজ আলফা কমা বিটা। দেখো, অতএব অতএব তুমি বলতে পারবা যে আলফা ইন্টু বিটা, আমরা এই দুটোর মান কি বার করতে পারি বলো। আলফা ইন্টু বিটা মানে কি, তুমি বলবা যে আলফা ইন্টু বি মানে সি বাই এ, তাই না। তাহলে সি মানেও 1, এ মানেও 1। বুঝতে পারছি আমরা এটুকু। এতগুলো ক্লাস করার পরে হয়তো আশা করি বোঝা উচিত যে আমরা কি বলতে চাইছি, সি বাই এ মানে কি, আলফা ইন্টু বিটা মানে কি, ঠিক আছে। যারা প্রথমে এই ক্লাস দেখবে তারা কিন্তু বুঝতে পারবে না, প্রথম থেকে ক্লাস করলেই তবে বোঝা হবে, ঠিক আছে, না হলে বোঝার কোনো চান্স কিন্তু নেই, না হলে বোঝার কিন্তু কোনো চান্স নেই। এগেইন দেখো, আমরা এটাও বলতে পারি যে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা যদি আমরা করি তাহলে আমরা কি বলতে পারি, মাইনাস বি বাই এ, মাইনাস বি মানে কি পি আর এ মানে কি 1, অর্থাৎ কি আলফা প্লাস বিটা সমান সমান আমরা বলতে পারছি মাইনাস পি। এই দুটো লাইন আমরা আরামসে
বলতে পারছি। ঠিক আছে, এবার আমি লিখছি যে সমীকরণটির বীজ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 এর বীজের অনন্যক হবে তার বীজগুলি হলো, অর্থাৎ আমি কি বলতে চাইছি যে যে নতুন সমীকরণটা আমি তৈরি করব তার যে বীজগুলো সেগুলো কি হবে, সেগুলো এই আলফা আর বিটা, মানে এই যে সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 এই সমীকরণের যে বীজগুলো হবে তার অনন্যক হবে, তাই না? তাহলে আমি এর বীজ কি ধরে নিয়েছি, আলফা আর বিটা ধরে নিয়েছি, তাহলে এর অনন্যক বীজ কি হবে, এই নতুন যে সমীকরণ হবে তার অনন্যক বীজ কি হবে, 1/আলফা আর 1/বিটা। ঠিক আছে, তাহলে লেখো অতএব সমীকরণটি হলো বলো সমীকরণের ফর্মুলা আমি কি শিখিয়েছি, সমীকরণের ফর্মুলা শিখিয়েছি যে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, তাহলে 1/আলফা প্লাস 1/বিটা ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল 1/আলফা ইন্টু 1/বিটা ইজ ইকুয়াল টু 0, তাহলে এটাই হবে সমীকরণ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, ভেতরে যদি একটুখানি ক্যালকুলেশন করি লসাগু করলে হয়ে যাবে আলফা প্লাস আলফা ইন্টু বিটা, আর এখানে আলফা কেটে গেলে বিটা পড়ে থাকবে, আর এখানে বিটা কেটে গেলে আলফা পড়ে থাকবে। ভগ্নাংশের যোগ বিয়োগ নিশ্চয়ই তোমরা পারো। তাহলে 1/আলফা বিটা নিচে গুণ করে দিলাম ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান আমরা অলরেডি বার করে রেখেছি, কি বসিয়ে দেবো, মাইনাস পি, আর আলফা ইন্টু বিটার মান কত, 1 ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটার মান কত, 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি বলবা যে এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস পি এক্স, আর এখানে হয়ে গেল প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটাই হলো সেই সমীকরণ যেটা আমাদেরকে বার করতে বলেছে, তার মানে আমাদেরকে এইটাই বার করতে বলা হয়েছে। বলছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। তাহলে এই বীজগুলোর বর্গ যে সমীকরণের বীজ, এগেইন এটা ভালো করে বোঝো, বলছে যে আমাকে একটা দিয়ে দিয়েছে সমীকরণ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, নিশ্চয়ই এর দুটো বীজ থাকবে, আমি ধরে নিলাম একটা বীজ এ একটা বীজ মনে করো বি ধরে নিলাম। ঠিক আছে, তা বলছে যে এমন একটা সমীকরণ বানাও যার দুটো বীজ এই বীজ দুটোর বর্গ হবে, অর্থাৎ কি এ স্কোয়ার আর বি স্কোয়ার হবে। ঠিক আছে, এ স্কোয়ার আর বি স্কোয়ার হবে, হ্যাঁ কি না? তাহলে আমরা কি জানি যে দুটো বীজ আমাদের যদি দিয়ে দেয় তাহলে ফর্মুলা আমরা বানাতে পারি কিভাবে, সেই ফর্মুলা কি এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, অর্থাৎ কি আলফা আর বিটা যদি ধরি তাহলে আলফা প্লাস বিটা আর প্লাস আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 0। এটা তোমাকে শেখানো হয়েছে আগের ক্লাসে, হ্যাঁ কি না? আগের ক্লাসে এই জিনিসটা শেখানো হয়েছে। তাহলে আমাদেরকে প্রথমে এই সমীকরণটার বীজ ধরে নিতে হবে, এ আর বি বা আলফা বিটা যাই ধরো না কেন ধরে নিলে, তারপরে এই সমীকরণের সাহায্যে আমরা কিছু মানে কিছু ইকুয়েশন বার করব এবং তারপরে এই ইকুয়েশনটা করার চেষ্টা করব, চলো দেখি কিভাবে করতে হবে। তাহলে একটুখানি দেখো ভালো করে, যে আমি লিখে নিই যে ধরি একই রকম অঙ্ক এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির দুটি বীজ ইজ ইকুয়াল টু আলফা এ আর বি ধরলাম। ঠিক আছে, যে এ বি মানে কি,
অর্থাৎ কি বীজদ্বয়ের গুণফল মানে কি সি বাই এ, সি বাই এ মানে কি 1/1, তাহলে এখানে 1ই হচ্ছে, আর লিখছি না, 1/1 মানে 1। আর যদি বলি বীজদ্বয়ের যোগফল অর্থাৎ কি a প্লাস বি মানে কি, তাহলে তুমি বলবা বি বাই এ, বি বাই এ মানে কি দেখো 1/1, তাহলে 1 পাচ্ছি। এই দুটোর মান আমরা বার করে নিলাম, এই দুটো ইকুয়েশন আমাদের কাজে লাগবে, এই দুটো ইকুয়েশন আমাদের কাজে লাগবে। তাহলে এখানে একটুখানি লেখো, অতএব যে নতুন সমীকরণটি, যে নতুন সমীকরণটি তৈরি হবে তার বীজগুলি, তার বীজগুলি হবে, তার বীজগুলি কি হবে তোমরাই বলো, বইতেই বলে দিয়েছে যে এই সমীকরণটার যা বীজ, এই সমীকরণটার বীজ আমরা কি ধরেছি, আলফা এ এবং বি, ঠিক আছে, এ এবং বি ধরেছি, তাহলে এই বীজগুলির বর্গ হবে, অর্থাৎ কি এ স্কোয়ার এবং বি স্কোয়ার। খুবই সহজ অঙ্ক, কিন্তু এই ভাষাটা, এই ভাষাটা আমাদের কিন্তু বুঝতে হবে, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো এই জন্য ইম্পর্টেন্ট, কারণ কি এই জায়গাটায় ভাষাতেই গুলিয়ে যাবে, ঠিক আছে, এই ভাষাটা ভালো করে বুঝে নিতে আবার করতে হবে। তাহলে দুটো বীজ যদি আমরা পাওয়া যায়, তাহলে সমীকরণ আমরা তৈরি করতে পারি। তাহলে আমরা লিখবো, অতএব সমীকরণটি হলো, সমীকরণ তৈরি করার যে ফর্মুলা, সমীকরণটি হলো ইজ ইকুয়াল টু, আমরা বলবো যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ কি বীজদ্বয়ের যোগফল যোগ বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ কি এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি বলবে যে এক্স স্কোয়ার মাইনাস, দেখো ভেতরের এটুকু আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরছি, আমি ফর্মুলা ফেলছি এটুকুকে, তাহলে বলবো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, হ্যাঁ কি না, প্লাস এটাকে আমি এইভাবে লিখতে পারি এ বি তার হোল স্কোয়ার, পারি অবশ্যই। তাহলে দেখো যে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি এর মান হচ্ছে 1, তাহলে একের স্কোয়ার করলে কত হয়ে যাবে 1, মাইনাস 2ab, এবির মান কত 1, তাহলে 2 অক্ষে কত হয়ে যাবে 2, প্লাস এবির মান কত 1, তাহলে 1 এর স্কয়ার হয়ে যাবে 1 ইজ ইকুয়াল টু 0, ইনটু এখানে x দিতে হবে, ইনটু এখানে x, একটা x থাকে, তাহলে এখানে x, তাহলে অ্যান্সার কি আসবে x স্কয়ার মাইনাস, বিয়োগ গেলে কত থাকবে মাইনাস 1 পড়ে থাকে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস 2 এর থেকে 1 চলে গেলে থাকবে মাইনাস 1, আর মাইনাস 1 আর মাইনাস 1, মাইনাস 1 আর মাইনাস 1 গুণলে কত, মাইনাসে মাইনাসে প্লাস 1, অর্থাৎ কি প্লাস x পড়ে থাকছে, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটা অ্যাকচুয়ালি আমরা কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরপর এই কটা অঙ্ক খুবই ভালো অঙ্ক, অবশ্যই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। চলে আসবো 12 দাগ। দেখো 12 দাগে এবার আমাদের কিছু শর্ট কোশ্চেন করতে হবে, ফটাফট আমরা শর্ট কোশ্চেনে তাড়াতাড়ি এগোবো, শর্ট কোশ্চেনে আমাদের বেশি টাইম লাগবে না। চলো শর্ট কোশ্চেন কি বলছে, যে একটা সমীকরণ দিয়েছে, বলছে বীজদ্বয়ের সমষ্টি, তাহলে বলো বীজদ্বয়ের সমষ্টি, যদি বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা কি, তুমি বলবে যে বি বাই এ মাইনাস বি বাই এ, তাই না, তাহলে অ্যান্সার কি হবে মাইনাস বি মানে কি -6, আর এ মানে কি বলো 1, তাহলে তুমি বলবা মাইনাসে মাইনাসে +6 হচ্ছে অ্যান্সার, +6 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, +6 হচ্ছে অ্যান্সার। পরেরটায় আসো, পরেরটায় বলছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে প্লাস 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল যদি 2 হয়, তাহলে কে এর মান কত, তাহলে তুমি বলছো যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইজ ইকুয়াল টু 10, এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল নাকি 2, সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2, তাহলে কে এর মান কত। আচ্ছা বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা কি হয়, বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা হয় আলফা, অর্থাৎ কি বীজদ্বয়ের গুণফল, তাই না, গুণফল মানে আমরা কি জানি, বীজদ্বয়ের গুণফল মানে আমরা জানি যে সি বাই এ, অর্থাৎ কি কে বাই 1, তাহলে এখানে সি মানে কি এটা, বি মানে কি এটা, আর এ মানে কি এখানে যেটা থাকে সেটা, তাই না, তাহলে সি বাই এ ইজ ইকুয়াল টু -2, তাহলে ডাইরেক্ট আমরা এখান থেকে মান পেয়ে যাচ্ছি কে ইজ ইকুয়াল টু -2 হচ্ছে আমাদের অ্যান্সার, শর্ট কোশ্চেন। পরেরটা আসো, বলছে একটা সমীকরণ দিয়ে দিয়েছে, বলছে বীজদ্বয় বাস্তব এবং অসমান মান কখন দেবে, বি স্কোয়ার যখন বি স্কোয়ার -4ac হবে।
দেখো অনেকবার শিখিয়েছি এই জিনিসটা যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো যদি কোনো একটা দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা একটা নিরূপক হয়, তাই না? এই নিরূপকের মান বাস্তব এবং অসমান তখনই হবে যখন এটা জিরোর থেকে বড় হয়ে যাবে, জিরোর থেকে বড় হবে তখনই বাস্তব এবং অসমান মান আসবে। তাহলে জিরোর থেকে বড় কোন অপশানে আছে? অপশান নাম্বার এ, অপশান নাম্বার এ। পরবর্তী অঙ্কে আসো, বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের বীজদ্বয় সমান। এগেইন এটাও শিখিয়েছি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা একটা সমীকরণের যদি সাধারণ রূপ হয়, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু যখন জিরো হয় তখন কিন্তু একমাত্র বীজদ্বয় সমান হয়, তাই না? তখন একমাত্র বীজদ্বয় সমান হয়। তাহলে বীজদ্বয় যদি সমান হয় তাহলে আমরা কি বলতে পারবো এখান থেকে? সির মান বের করতে হবে, তাই না? তাহলে তুমি বলবা যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এসি, আর এখান থেকে সি সমান সমান কি বলতে পারবা? বি স্কোয়ার বাই ফোর এ। সি সমান সমান বি স্কোয়ার বাই ফোর এ, অপশন ডি অ্যান্সার। তারপরে অঙ্কে দেখো, বলছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো। শর্ট কোশ্চেন বুঝতে গেলে তোমাকে আগের ক্লাসগুলো ভালোভাবে করে আসতে হবে, নয়তো কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। এগেইন আমি বারবার বলছি, শর্ট কোশ্চেন হলো এমন একটা পয়েন্ট যেখানে তোমার সমস্ত থিওরিগুলো এক জায়গায় এসে কাজে লাগে, ঠিক আছে? তো তোমাকে থিওরি মেন মেন সেকশনগুলো তোমাকে বুঝে আসতে হবে, নয়তো কিন্তু কোনোদিনই বুঝতে পারবে না। চলো তাহলে দেখি, বলছি সমীকরণের একটা বীজ যদি আলফা একটা যদি বিটা হয় তাহলে ওয়ান বাই আলফা আর ওয়ান বাই বিটার মান করো। তাহলে তুমি বলবা যে আলফা ইন্টু বিটা বার করে নি, আলফা ইন্টু বিটা কত হবে? তুমি বলবা সি বাই এ, সি মানে কত? 2, আর এ মানে কত? 3। আর আলফা প্লাস বিটা কত হবে? তুমি বলবা মাইনাস বি বাই এ। তাহলে আমাদের বের করতে বলেছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা। তাহলে আমরা এখান থেকে করব আলফা ইন্টু বিটা, লসাগু নিয়ে নিলাম, এখানে কি পড়ে থাকবে? বিটা প্লাস আলফা। তাহলে আলফা প্লাস বিটার মান কত বলো? মাইনাস 8/3 বসিয়ে দিলাম, 8/3। আর আলফা ইন্টু বিটার মান কত? 2/3। তাহলে তুমি বলবা মাইনাস 8/3 ইন্টু 3/2, অর্থাৎ উল্টে যায় গুণ হয়ে, কাটাকুটি করলে কত পড়ে থাকবে? 4। তাহলে -4 হচ্ছে অ্যান্সার, -4 অ্যান্সার। চলে আসবো পরবর্তী অঙ্কে, বলছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমীকরণের বীজদ্বয় বাস্তব, সত্য বা মিথ্যা আমাদের বর্ণন করতে হবে, তাই না? আচ্ছা, বীজদ্বয় বাস্তব কখন হবে? যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি হয় জিরোর ছোট হবে আর না হয় সমান হবে, তাই না? সরি, জিরোর বড় হবে আর নয় সমান হবে, এই দুটো ক্ষেত্রে বীজদ্বয় বাস্তব হবে। তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটাকে দেখবো। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তাহলে তুমি বলবা এ মানে এখানে এক, বি মানেও কত দেখতে পাচ্ছি? এক, সি মানেও কত দেখতে পাচ্ছি? এক। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ারের মান কত হবে? একের স্কোয়ার এক, -4 ইন্টু এক ইন্টু এক, তাহলে আসছে কত? -3। তাহলে দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরোর থেকেও ছোট হয়ে যাচ্ছে, তাহলে এটা কি মিথ্যা হবে? তাহলে এটা মিথ্যা হবে। বাস্তব তখনই সম্ভব হয় জিরোর সমান হবে আর না হয় জিরোর থেকে বড় হবে, তখনই বাস্তব হবে, তাই না? পরবর্তী অঙ্কে আসো, বলছি সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়, এটা সত্য না মিথ্যা? তাহলে এগেইন আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাস্তব কখন হয় না? যখন জিরোর থেকে ছোট হয়ে যায় তখনই বাস্তব হয় না, তাই না? তাহলে বি স্কোয়ারের মান এখান থেকে বার করে দেখবো। তাহলে এখানে এ মানে কি? এ মানে এক, বি মানে -1 আর সি মানে হচ্ছে +2, তাই তো? তাহলে আমরা বার করব বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান। তাহলে বি স্কোয়ার মানে বলো -1 স্কোয়ার করলে এক, -4 ইন্টু এ ইন্টু বি। তাহলে তুমি বলবো যে -1 আর 4 দুগুণে 8, তাহলে আসছে কত? -7। হ্যাঁ, তাহলে -7 কি দেখছি? জিরোর থেকে ছোট, তাহলে অবশ্যই এটা সত্যি হবে। এটা কি হবে? সত্য হবে, সঠিক আছে। আচ্ছা, বলছে যে সেভেন এক্স স্কোয়ার প্লাস 12x সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত কত হবে? আচ্ছা, তাহলে বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফলের অনুপাত, তাই না? তাহলে মনে করো দুটো বীজ যদি আমি এ আর বি ধরে নিই, তাহলে বীজদ্বয়ের গুণফল আর বীজদ্বয়ের সমষ্টি এই দুটো, তো তাহলে বীজদ্বয়ের গুণফল আমরা কি বলতে পারবো? সি বাই এ, তাই না? সি বাই এ, বি ধরো না, মনে করো আলফা আর বিটা ধরে নিলাম,
তাহলে আলফা আর বিটা ধরে নিলে এখানে এ মানে কি বলো 7, বি মানে বলো -12, আর সি মানে আমরা বলতে পারছি +18। ঠিক আছে, তাহলে আলফা ইন্টু বিটা বীজদ্বয়ের গুণফল মানে কি হয় c/a, তাই না, 18/7। আচ্ছা, বীজদ্বয়ের যোগফল কি হয় -b/a, তাহলে -b/a, তাহলে কত হয়ে যাবে মাইনাসে মাইনাসে +12/7, তাই তো। তাহলে বলছে সমষ্টি আর গুণফলের অনুপাত, তাহলে তুমি বলবা আলফা প্লাস বিটা বাই আলফা ইন্টু বিটা সমান সমান কত হবে, একটা হচ্ছে 12/7 আর একটা হচ্ছে 18/7, তাহলে 12/7 ইন্টু 7/18, কাটাকুটি যদি আমরা করি 6 দিয়ে 6 দুগুণি 12, 3 6 18, তাহলে অ্যান্সার কত 2:3, তাহলে অনুপাত কত হবে 2:3 হবে অনুপাত। পরের অঙ্কে চলে আসবো, পরের অঙ্কে বলছে x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হলে c ইকুয়াল টু কত, এইটা আমি অঙ্ক করানোর সময় শিখিয়েছি। যদি একটা সমীকরণ ax², এটা প্রমাণ করেও দেখিয়েছিলাম যে কিভাবে বার করে, প্লাস c ইকুয়াল টু 0 হয়, তাহলে বলছে সমীকরণের বীজদ্বয় যদি পরস্পর অনন্যক হয়ে যায়, পরস্পর অনন্যক হয়, তাহলে মনে রাখবে যে c ইকুয়াল টু a হয়ে যায়, c ইকুয়াল টু এর সমান হয়ে যায়, c ইকুয়াল টু এর সমান হয়ে যায়। এটার প্রমাণ আমি আগের ক্লাসের আগের ভিডিওতে করেছি, জাস্ট আগের ভিডিওতে কোষে দেখি 1.5 3 থেকে 7, ওই ভিডিওতে আমি করেছি, ওই ভিডিওটা দেখে নেবে, দাগ নং 3 থেকে 7। পরেরটায় আসো, বলছে সমীকরণের বীজদ্বয় যদি পরস্পর অনন্যক এবং বিপরীত হয়, অর্থাৎ কি ঋণাত্মক হয়, পরস্পর অনন্যকও হবে এবং যদি ঋণাত্মক হয় তাহলে কি হবে। আচ্ছা, তাহলে বলছে a প্লাস সি ইজ ইকুয়াল টু কত হবে, a প্লাস সি ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে বলছে যে একটা সমীকরণ আছে ax² প্লাস bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এর মনে করো দুটি বীজ, একটা আলফা আর একটা বিটা, ঠিক আছে, এই বীজ দুটা পরস্পর অনন্যক হয়। আচ্ছা, তাহলে একটা বীজ যদি আলফা হয় তাহলে একটা বীজ 1/α, পরস্পর অনন্যক, এবং যদি নেগেটিভ হয় এবং কি বলছে পরস্পর যদি বিপরীত হয়, কি ঋণাত্মক হয়, পরস্পর যদি ঋণাত্মক হয়, তাহলে একটা যদি পজিটিভ হয় তাহলে একটা নেগেটিভ হবে, তাই না, তাহলে একটা পজিটিভ হলে এটা মনে করো নেগেটিভ, তাহলে তুমি বলবো যে বীজদ্বয়ের গুণফল আমরা কি পাবো, বীজদ্বয়ের গুণফল আমরা পাবো কত c/a, বীজদ্বয়ের গুণফল পাবো c/a, তাহলে আলফা আলফা কেটে যাবে, তাহলে মাইনাস a ইজ ইকুয়াল টু সি, মাইনাস a ইজ ইকুয়াল টু সি, আর সি এটাকে ওই পাশে নিয়ে গেলাম, কত পড়ে থাকবে প্লাস এ, তাহলে দিয়ে কত হয়ে যাবে 0, তাহলে a প্লাস সি ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 0। খুবই সুন্দর শর্ট কোশ্চেন এটা, এটা খুবই একটা ভালো শর্ট কোশ্চেন, খুবই সুন্দর কনসেপ্ট, অঙ্কটা ভালো করে পড়বে এবং বুঝে বুঝে করবে। বলছে যে দুটো বীজ আছে যারা একে অপরের অনন্যক এবং বিপরীত চিহ্ন, তাহলে একটা পজিটিভ হলে একটা নেগেটিভ, তাহলে বীজদ্বয়ের গুণফল মানে কি c/a, c/a, তাহলে এখান থেকে কাটাকুটি করলাম, তাহলে কি পড়ে থাকলো এ কে এ পাশে গুণ করে দিলাম, তাহলে মাইনাস এ, এটাকে এ পাশে নিয়ে গেলাম, তাহলে প্লাস এ, তাহলে কত হয়ে গেল c প্লাস ইজ ইকুয়াল টু 0 হবে অ্যান্সার। চলো 13 দাগে চলে আসছি, 13 দাগের অঙ্কে কি বলছে, বলছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল যদি 24 হয়, তাহলে দ্বিঘাত সমীকরণটি কি লেখো। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের গুণফল, তাহলে আমাদের ফরম্যাট কি ছিল বলো, x² আলফা বিটাতে লিখছি ইন্টু আলফা প্লাস বিটা, অর্থাৎ কি বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইন্টু 0, তাহলে ফর্মুলায় আমরা বসিয়ে দিই, তাহলে বীজদ্বয়ের যোগফল আমাদের কত বলছে 14, তাহলে 14x, আর বীজদ্বয়ের যোগফল গুণফল আমাদের কত বলছে 24, তাহলে ইজ ইকুয়াল টু 0, তাহলে এইটাই হলো আমাদের সমীকরণ, এইটাই হলো আমাদের সমীকরণ। পরেরটায় আসো, বলছে kx² প্লাস 2x প্লাস 3k ইজ ইকুয়াল টু 0 সমীকরণটি বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে, আচ্ছা সমষ্টিও যা আর গুণফলও তাই, তাই না, ভালো করে দেখো, তাহলে তুমি বলবা যে kx² প্লাস 2x প্লাস 3k, এর যদি একটা বীজ আলফা আর একটা বীজ মনে করো বিটা হয়,
তাহলে বীজদ্বয়ের গুণফল আর বীজদ্বয়ের যোগফল নাকি দুটোই সমান, তাই বলছে। তাহলে কে এর মান কত? তাহলে বলো বীজদ্বয়ের গুণফল কি সি বাই এ, সি মানে কি 3k বাই, সি মানে কি 3k বাই কে ইজ ইকুয়াল টু বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা কি হয় মাইনাস বি বাই এ, তাই না? তাহলে মাইনাস বি বাই এ মানে কি কে। তাহলে তুমি বলবা যে এখান থেকে কে কে কেটে গেল, তাহলে কে কে যদি কেটে যায় তাহলে বলবা যে 3k is equal to -2 और k is equal to -2/3, k is equal to -2/3 হবে आंसर। বলছে এই সমীকরণটির বীজদ্বয় যদি আলফা এবং বিটা হয় তাহলে আলফা মাইনাস বিটার মান বার করো, আলফা মাইনাস বিটা। ঠিক আছে, তাহলে আমরা আগে এই সমীকরণটার আলফা ইন্টু বিটা আর আলফা প্লাস বিটার মান বার করে নিই। তাহলে আলফা ইন্টু বিটার মান কি হয় সি বাই এ, সি বাই এ মানে কি 105/1 অর্থাৎ কি 105। আর আলফা প্লাস বিটার মান কত হয় মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ ইজ ইকুয়াল টু হয়ে গেল +22 হয়েছে। এখানে একটা লেখা লাগবে না, ডাইরেক্ট 105 হবে। আচ্ছা, এবার বলছে যে আলফা মাইনাস বিটার মান বার করো, তাই না? আলফা মাইনাস বিটা, তাহলে আমরা জানি যে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -4ab। এই ফর্মুলাটা আমরা পড়েছি না ছোটবেলায়, ক্লাস 7-এ থাকতে এই ফর্মুলা পড়েছি যে a মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি তার হোল স্কোয়ার -4ab। তাহলে আমাদের বার করতে হবে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার, এখানে মান বসিয়ে দেবো। আলফা প্লাস বিটার মান হচ্ছে কত 22-এর স্কোয়ার, আর 4 ইন্টু এ বির মান কত 105। তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 22-এর স্কোয়ার হয় 484, 22-এর স্কোয়ার কত হয় 484, 484 মাইনাস এখানে কত হবে 4 100 4 5 20 0 তোমার 2 4 0 0 2 2 4 অক্ষে 4, তাহলে কত হয়ে গেল 64। তাহলে আলফা মাইনাস বিটা সমান সমান স্কোয়ারটার পাশে উঠে গেলে কত হয়ে যাবে রুট হয়ে যাবে, তাহলে √64। তাহলে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু পাবো 8 8 64, তাহলে 8 হবে আমাদের অ্যান্সার। পরের অঙ্কে আসো, 4 দাগ। 4 দাগে বলছে যে এক্স স্কোয়ার একটা সমীকরণ দিয়েছে, বলছে যে বীজদ্বয়ের সমষ্টি যদি শূন্য হয় তাহলে কে এর মান কত। তাহলে সমীকরণটাকে সাজিয়ে নিই, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু 2x প্লাস 1। আগে সাজাতে হবে তো নাকি? তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কে কে ভিতরে ঢুকিয়ে দাও, তাহলে হয়ে যাবে 2kx মাইনাস কে। তাহলে কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx মাইনাসটা হয়ে যাবে প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এই 2kx কে এ পাশে নিয়ে গেলাম তাহলে কি হয়ে গেল -2kx, আর মাইনাস কে কে এ পাশে নিয়ে গেলাম তাহলে হয়ে গেল প্লাস কে। ঠিক আছে, তাহলে তুমি বলবা যে এক্স স্কোয়ার মাইনাস, যদি আমি কমন নিই এক্স কমন নিই তাহলে ভিতরে কি পড়ে থাকবে, এক্সটাকে এখানে লিখছি, এক্স যদি কমন নিই তাহলে পড়ে থাকবে 1 মাইনাস 2k, সরি 1 মাইনাস না 1 প্লাস 2k প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এইবার বলো এই সমীকরণ অনুযায়ী তুমি এ মানে কি বলবা 1, বি মানে কি বলবা -1 প্লাস 2k, আর সি মানে কি বলবা কে, সি মানে কি বলবা শুধুমাত্র কে। তাহলে বলছে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে, তাহলে বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা কি বলো, বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি, বির মান কত বাই এ, এর মানে 1 ইজ ইকুয়াল টু 0 বলছে। তাহলে এখানে আমরা অতএব লিখবো, তাহলে এখানে বলো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 1 প্লাস 2k ইজ ইকুয়াল টু 0, আর আমরা এখান থেকে বলতে পারবো 2k ইজ ইকুয়াল টু -1, আবার বলতে পারবো k ইজ ইকুয়াল টু -1/2, তাহলে এটাই आंसर, k ইজ ইকুয়াল টু -1/2।
2 হচ্ছে অ্যান্সার। চলে আসবো পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কে বলছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 এবং দুটো সমীকরণ দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে কিউ এর মান কত? একটা বীজ, তার মানে এই সমীকরণেরও একটা বীজ 2 আর এই সমীকরণেরও একটা বীজ 2, দুজনেরই একটা একটা করে বীজ দিয়ে দিয়েছে। তাহলে বলছে কিউ এর মান কত? তাহলে যদি সমীকরণের একটা বীজ দিয়ে দেয় তাহলে আমরা সেই বীজের মানটা বসাতে পারবো নাকি? সেই বীজের মানটা বসাতে পারবো। তাহলে তুমি বলবা যে প্রথম সমীকরণ অর্থাৎ কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 সমীকরণে এক্স ইজ ইকুয়াল টু 2 বসিয়ে দিই, 2 বসিয়ে পাই। তাহলে তুমি বলো এক্স এর জায়গায় 2 বসালে এক্স এর স্কোয়ার কত হবে? 4, 2 এর স্কোয়ার 4, এখানে কত হবে? 2b প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি বলবা যে 2b ইজ ইকুয়াল টু 12 আর 4 16, এই পাশে গেলে কত যাবে? -16। আর বলবা যে b ইজ ইকুয়াল টু -16/2 কাটাকাটি করলে -8। তাহলে b এর মান পেয়ে গেলাম এখান থেকে। আচ্ছা, এবার এই সমীকরণে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 তে b ইজ ইকুয়াল টু -8 ও x ইজ ইকুয়াল টু +2 বসিয়ে পাবো, +2 বসিয়ে পাই। কি বসাবা? তাহলে তুমি বলবা যে x এর স্কোয়ার করলে x এর মান কত? 2, তাহলে 2 এর স্কোয়ার করো প্লাস b এর মান কত? -8, তাহলে -8 ইন্টু এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে কিউ এর মান বার করতে হবে আমাদের। তাহলে 2 এর স্কোয়ার করলে 4। আচ্ছা, এক্স এর মানটা আমরা বসাইনি এখানে, এক্স এর মানটাও বসিয়ে দাও। এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 2, এক্স এর মান 2। তাহলে হয়ে গেল -8 দুগুণী 16, -16 হয়ে যাবে। কত হয়ে যাবে? -16 প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হয়ে যাবে -12 প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 আর কিউ ইজ ইকুয়াল টু +12, এই পাশে গেলে +12 হয়ে যাবে। তাহলে এইটাই হবে আমাদের অ্যান্সার, কিউ ইজ ইকুয়াল টু +12। বোঝা গেল? বলেছে যে দুটো সমীকরণের একটা একটা বীজ দিয়ে দিয়েছে, তার মানে একটা বীজ দেওয়া মানে ওই সমীকরণের মান ওটা, ওই সমীকরণের একটা সমাধান নিশ্চয়ই। তাহলে ওই সমাধানটা যদি আমি সমীকরণে পুট করে দিই তাহলে আমি বির মানটা বের করে নিলাম প্রথম সমীকরণ থেকে। এগেইন আমি দ্বিতীয় সমীকরণে এক্স আর বি এর মান বসিয়ে কিউ এর মানটা বের করে নিলাম। বোঝা গেছে? ব্যাস, এই অবধি সমাপ্ত হলো আমাদের ক্লাস। দি এন্ড। এক চলবিষ্ট দ্বিঘাত সমীকরণ এই পর্যন্তই কিন্তু সমাপ্ত হলো। আশা করি ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে ছড়িয়ে দেবে যাতে তোমরা ফ্রি এডুকেশন ভালোভাবে নিতে পারো। আর অবশ্যই কমেন্ট করবে যে তোমরা কোন জায়গায়, কোন পয়েন্টে, কোন জায়গাটায় ভালো করে বুঝতে পারছো না। এমনকি দাগ নাম্বার দিয়ে, ভিডিওর টাইম দিয়েও তুমি বোঝাতে পারো যে স্যার আমি এই টাইমে এই জায়গাটুকু ডিউরেশনে বুঝতে পারছি না। তাহলে আমি ভালো করে আবার নতুন ভিডিও নিয়ে আসবো এবং এগেইন আরো সুন্দর করে আমি আমার নিজের বেস্ট দিয়ে বোঝানোর চেষ্টা করব। কিন্তু তার আগে তোমাদের কমেন্ট খুব দরকার। চেষ্টা করব আরো ভালো করে পড়ানোর, আরো ভালো করে আস্তে আস্তে আরো ভালো নতুন নতুন কন্টেন্ট দেওয়ার। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবল থাকবে। বাই বাই।